আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন, এই প্রস্তুতিটা থাকতে হবে উনার। দ্যাটস ওয়াই উনি ডক্টর মোহাম্মদ ইউনূস যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি বলছি যে না, এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে। আমার মতামত হচ্ছে না, নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে। নিজের মত প্রতিষ্ঠিত করছেন কিনা, তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে। বাহাস্তরি করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না, এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত। আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে। কি ছাপবে, কি প্রকাশ করবে সেটা আলাদা কথা, কিন্তু আলাদা গল্প। কিন্তু আপনি একটা সাংবাদিকরে যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান, আমি এটা শুনি নাই, আমি এটা কখনো শুনি নাই, কোনো টেক্সট বুকে দেখি নাই, কোথাও কোনো নিয়ম নীতি। আমি নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি, আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি, আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ। আই এম সরি। আচ্ছা খালেদ ভাই, আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো, যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয়, আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোনো এডিটোরিয়াল পলিসি থাকে না? তার সাংবাদিকের কি কোনো মান্য কোনো আচার আচরণ থাকে না? আমি আপনাকে প্রশ্নটার উত্তরটা দেই, যদি আপনি আমার থেকে উত্তরটা চান। প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে, নিজস্ব হাউস রুল থাকে, এবং তারা তাদের পাঠকের কাছে, দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে। কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয়, সেই রিপোর্টারকে তার এডিটোরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে, এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুকীকে করা যাবে না, এইটা দেওয়া অ্যাবসার্ড, ইম্পসিবল। আচ্ছা খালেদ ভাই, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে মোস্তফা সরোয়ার ফারুকী যে প্রেস কনফারেন্সটি করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল? আপনি তো দেখেছেন। আমি 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 মাহবুব মোর্শেদ ভাই, আমি আসলে আপনাকে শুনতে এসেছি, দর্শকরা আপনাকেই শুনতে চায়, আমাকে না। কিন্তু তারপর আমি বলি, প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক, আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই, উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন, আমি তাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন করতে পারি। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট জার্নালিজম। খালেদ ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই প্রশ্নটার একটা, এই প্রেস কনফারেন্সের তো একটা পারপাস ছিল। আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি, আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন, আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনার যেটা প্রসঙ্গ না, আপনার যেটা প্রস্তুতি নেই, সেরকম একটা দাবি করতে পারি? বা ধরেন আমি উদাহরণ দেই। ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ঘুরে এসেছেন, এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন, এই প্রস্তুতিটা থাকতে হবে উনার। দ্যাটস ওয়াই উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন। সংস্কৃতি উপদেষ্টার এই এবং আপনি খেয়াল করে দেখবেন, আমি জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে অনেক বাহবা দেই, তিনি কিন্তু ওই প্রশ্ন, উদ্দেশ্য, বিদেহ যাই থাকুক না কেন, মারাত্মক ভালো সামলেছেন, তিনি ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালোভাবে এটা করেছেন। আমি কিন্তু তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন। উপযুক্ত কিনা সেটা অন্য কথা, ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, ভালো উত্তর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন, ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম, আপনারা এটাকে কোন দিকে নিয়ে না, এটা উনি আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না। উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক, আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি। মোর্শেদ ভাই, আপনি এটা চেক করে দেখতে পারেন। এইটা সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে। উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন, তাইলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন। আচ্ছা খালেদ ভাই, আপনি তো অনেক জি সাউন্ড মনে হয় চলে গেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হলো আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো
প্রশ্ন করা যায়, এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন? না, আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না, কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি